বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমি আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন আর সবার সুস্থতাই সবসময় কামনা করি। কখনো চাই না যে নিজেও অসুস্থ হই বা অন্য কেউ অসুস্থ হোক। অসুস্থ হলে বোঝা যায় আর কি যে সুস্থ থাকলে মানুষটা মানে কি বলবো, আল্লাহর যে কত বড় একটা নিয়ামত, সেটা সুস্থ থাকলে মানুষ বোঝে না, অসুস্থ হলে বুঝতে পারে। তো যাই হোক, অনেক কথাই বললাম। যেহেতু ইদানিং অনেক মানুষেরই জ্বর হচ্ছে আর এই জ্বরটা কিন্তু অনেক খারাপ। আলহামদুলিল্লাহ আমার এখন পর্যন্ত জ্বরটা হয়নি। তো ভয়ে ভয়ে থাকি। আমার ছেলের স্কুলে গেলে শুধু শুনতে পাই যে ভাবির জ্বর হয়েছিল, ওই ভাবির মানে ওনাদের যে কী অবস্থা নিজের চোখে না দেখলে বোঝা যায় না। তো সকালবেলা দুধ রিফিল করে নিচ্ছি। গুঁড়া দুধটা ছিল না, অনেক দিন পর আনা হয়েছে। আর এতদিন পর কাঁঠালটা মোটেও ভালো হয়নি, একটু মিষ্টি ছিল না, সাদা সাদা। আপনারা ভিডিওতে দেখতে পেলেন যে কেমন যেন সাদা সাদা, তো খেতে ভালো লাগেনি। যতটুকু পেরেছি খেয়েছি, ফেলে দেওয়া হয়েছিল। যেহেতু ছোট বাচ্চারা ওরকম কাঁঠাল পছন্দ করে না, আর যদি একটু মিষ্টি হতো তাহলে অবশ্যই খেত। আর এই গরমে কি কাঁঠাল খাবো বলেন? তো বলেছিলাম যে শেষ হয়ে গেল কাঁঠাল, তো আনতে তো এনেছে, কিন্তু ভালো হয়নি। তাও এটা কিছুদিন আগেরকার ভিডিও, এখন মনে হয় না পাওয়া যায়। আমার এটা বেশ কিছুদিন আগের ভিডিও। তো আমি তো কলা দিয়ে বাচ্চাদেরকে দুধ দিয়ে বানানা মিল্কশেকটা করে দিয়েছি। আমার ছোট ছেলেটা এভাবে আর কি কলা খেতে চায় না, দাঁত দিয়ে কামড়ে এই জুসটা করে খেতে চায়। তাছাড়া নাহিয়ান ওই রকম একটা মানে খেতে পছন্দ করে না কলা, একটু টান টান শক্ত শক্ত হলে খায়, নয়তো বা খেতে চায় না। তো এই বুদ্ধিটা ভালোই, যেহেতু খায় একভাবে খেলেই চলে, বাচ্চাদেরকে কোনোভাবে মানে ভিতরে ঢুকাতে পারলেই চলে, যেভাবেই খাক। তো একটু কষ্ট হয়, প্রতিদিনই কিছু না কিছু তৈরি করে দিতে হয়। আমি ভাবি যে যে কোনো ফ্রুটস আনুক, আমরা খাবো, ওরা খাবে না, তো ওরা যেভাবে খেতে পারে সেভাবেই চেষ্টা করি তৈরি করে দেওয়ার জন্য। আর রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। এদিকে মুরগি এনেছিল, মুরগিটা কেটে ধুয়ে বেছে নিয়েছি অফ ক্যামেরাতে। আর এদিকে ডিমটাই করব আর কি, ভুনা করব আর পোলাও রান্না করব। যেহেতু ব্রয়লার মুরগি, তাই আমি একটু লেবুর রস দিয়ে আর হলুদ লবণ মরিচ দিয়ে আর কি একটু মেখে কিছুক্ষণ রেখে দিব, তারপরে এটাকে ভেজে নিব। তো ব্রয়লার মুরগিটা আমাদের একটু বেশি খাওয়া হয়, কারণ বাচ্চারা এটা পছন্দ করে। তাছাড়া দেশি মুরগি বলেন বা কক মুরগি বলেন, একটু শক্ত হয়, মাঝে সাঝে আনা হয়, কিন্তু বেশিরভাগই ব্রয়লার মুরগিটাই খাওয়া হয়। তো এই তো আমি মুরগিগুলো এক একটা করে ভেজে নিচ্ছি। আমার এই ভাজার যে কড়াইটা সেটা অনেক আগের, তো এটাতে ভাজতে সুবিধা, তাড়াতাড়ি হয়ে যায়, সময় কম লাগে। তো এই তো পোলাও চালটা অনেকটা আগেই আমি ধুয়ে ভিজিয়ে রাখবো, কারণ যতটা ভালো ভিজবে অতটা ভালো আর কি রান্নার পর ঝরঝরে হবে, দেখতেও লম্বা লম্বা দেখা যাবে। তো এই তো আমি ভালো করে চালটা ধুয়ে নিচ্ছি। আর ওইদিকে অন্যান্য পেঁয়াজ টেয়াজ যা লাগে কেটে নিয়েছি বলতে ব্লেন্ড করে নিয়েছি। আর হচ্ছে গরম মশলা আর জিরাটা আমি পাটায় বেটে নিয়েছি। যেহেতু আমার ব্লেন্ডারটা তো স্ট্রং না, এর কারণে আমি পাটাতেই ওগুলো আর কি বেটে থাকি। তো এদিকে আলুটাও আর কি একটু ভেজে নিব তেলে, কারণ আলু ছাড়া তো আমাদের চলেই না। শুধু যে বাচ্চারা আলু খায় তা না, আমরা নিজেরাও আলু পছন্দ করি। নাহিয়ান নাফিসের বাবা সবসময় বলে আলু দাও কেন, আলু দাও কেন, কিন্তু আবার আলুটা যখন না দেই তখন আবার ও নিজেই বলে আলু দাও, তো আমি আলু নেই, তুমি বলছো তো আলু দিতে না। তো এইরকমই আর কি, আলুটা ভালো লাগে। তো এই তো আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব এখন, পেঁয়াজ বাটা গরম মশলা যা যা লাগে দিয়ে আর কি কষিয়ে নিব। বেশ অনেকটা লেট হয়ে যায় আমার ভিডিও দিতে সব সময়। আপনারা ভাববেন যে আমি হয়তো হারিয়েই গিয়েছি, কিন্তু আসলে আমার প্রতিনিয়তই মনে পড়ে যে আমি ভিডিওটা কখন ভয়েস দিব। আসলে না সবই তৈরি করা থাকে, এডিট করা টরা সবই তৈরি করা থাকে, জাস্ট ভয়েসটা দেওয়ার জন্য হয়ে ওঠে না। আর আমি আজকে যখন ভয়েস ওভার করছিলাম, বাহিরে কিছুটা মানে বিদ্যুৎ চমকাচ্ছিল, সাউন্ড হয়তো আপনারা শুনতে পারবেন যদি একটু ভালো করে খেয়াল করেন। তো আমি যে আজকে ভয়েস দিচ্ছি, আজকেও আমার ভয়েস দেওয়া হতো না, আমি একটু ব্যস্ত মানে থাকার কথা ছিল, কিন্তু যেভাবেই হোক ওটা আর কি করা লাগেনি, একটু কাজ ছিল বাড়তি, এটা করা লাগেনি। যার কারণে ভাবলাম যেহেতু আজকে কাজটা একটু কম, আজকে ভয়েস দিই, নয়তো বা আবার যে কবে দিতে পারবো ঠিক নেই। আমার ছেলেটার পরীক্ষাও চলছে, এই কারণে আমি একটু ব্যস্ত আছি। একটানা পরীক্ষা হবে, বাকি কয়েকটা পরীক্ষা একটানা হবে, এই জন্য ভাবলাম আজকেই ভয়েস ওভার দিই যাতে আপলোড করে দিতে পারি। এই তো আমার ডিমটাও হয়ে গিয়েছে। আমি দুধ দিয়ে ডিমটা বেশিরভাগ রান্না করি যখন পোলাও দিয়ে খাই।
আর একদিকে মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি অল টাইম মুরগির মাংসটা চেষ্টা করি একটু ভালো করে মশলা দিয়ে রান্না করার জন্য। তো মুরগির মাংস দেখলেই মনে হবে যে গরুর মাংস। আপনারা খেয়াল করে দেখবেন, একটু তেল মশলা বাড়িয়েই রান্না করি, না হয়তো আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে না। আপনাদের ভাইয়া একটু শুরু থেকেই একটু ঝোল বেশি খায়, যার কারণে আমাকে মশলাটাও বেশি দিতে হয়, নয়তো বা ঝোলটা পাতলা থাকে। এক একজনের এক এক রকম পছন্দ আর কি। আমি আবার অত ঝোল খেতে পারি না, ঝোলটা একটু বাড়তি রাখা লাগে, কারণ সকালে আবার রুটি দিয়েও বাচ্চারা পছন্দ করে খেতে। তো আমি ডিমটা নামিয়ে নিব। আমি এখানে ঘিটা দিয়ে দিলাম উঠানোর আগে, ঘিটা দিয়ে এখন নামিয়ে নিব। মুরগিটাও প্রায় হয়ে গিয়েছে, এখন একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে নিব। প্রথমে একটু জিরা বাটা দেই কাঁচাটা, উঠানোর আগে যে একটু ভাজা জিরার গুঁড়ো ওটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। আমি আবার যে কোনো তরকারিতে বলেন, গরুর মাংস মুরগির মাংস সব কিছুতেই ভাজা জিরার গুঁড়োটা ইউজ করে থাকি। তো এদিকে পোলাওটাও বসিয়ে দিয়েছি। আমি প্রায় এখানে 1 কেজি চালের পোলাও রান্না করে ফেলেছি, কারণ আমি ভাবলাম যে আমার বাচ্চারা দুজনেই পোলাও পছন্দ করে, রেখে রেখে খাওয়াবো, এই কারণে আমি আর কি একটু বাড়িয়েই রান্না করেছি। কিন্তু গরমে আসলে পোলাও অতটা খেতে পারিনি, পরবর্তীতে আমি আর আপনাদের ভাইয়া অতটা খেতে পারিনি, যার কারণে পোলাও অনেকগুলো রয়ে গিয়েছিল। তো এইদিকে একটু উঠানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে তারপরে নামিয়ে নিব। এইদিকে পোলাওটা হয়ে গিয়েছে, উঠানোর আগে কিছুটা পরিমাণে কেওড়া জল দিয়ে দিব। আর আমি লবণটা অল টাইম ঝোলের সাথেই ব্যবহার করে থাকি, এতে করে বোঝা যায় লবণটার পরিমাণ, নয়তো বা পরবর্তীতে দিলে সব জায়গায় সমানভাবে মিশতে চায় না। তো এরকম সাদা সাদা ঝরঝরে না হলে আর কি খেতে ভালো লাগে না। আর চালটা যদি অতিরিক্ত পুরাতন হয় তাহলে আবার চালের কালারটাও নষ্ট হয়ে যায়, সুন্দর লাগে না। এই চালটা ঠিক ছিল, রান্নার পরে খুব ভালো লেগেছিল খেতে। তো সন্ধ্যার দিকে ওর বাবা পুরি নিয়ে এসেছিলো, আমরা খেয়ে ফেলেছি। আমার ছোট ছেলেটা ঘুমাচ্ছিল, ও ঘুম থেকে ওঠার পর ওকে আর কি আমি পুরিটা দিলাম, ও এখন খাবে। এই যে বেডশিটটা দেখতে পেলেন, এটা আমার নতুন একটা বেডশিট, কেমন লেগেছে জানাবেন। আর অনেক দিন কম্পিউটারটা বন্ধ হয়েছিল, নষ্ট হয়েছিল, তোর বাবা ঠিক করে নিয়ে এসেছে মাল্টিপ্ল্যান থেকে। তো আমার বাচ্চারা তো খুব এক্সাইটেড, এখানে তারা এখন মিউজিক শুনবে, গেমস খেলবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।